তার ওই যে পিঠে মানে তার মানে অবস্থা খুবই খারাপ করে ফেলেছে, যে দেখা যায় কিনা আপনারা দেখেন। তো এইরকম করে আপনারা একটা জিনিস চিন্তা করেন যে জুলাইয়ের পর, জুলাইয়ের রাষ্ট্র কর্তৃক পরিচালিত কোনো পুলিশ বাহিনী এভাবে আক্রমণ করতে পারে, এটা কি আমরা কখনো কল্পনা করেছি? আমরা কল্পনা করি নাই। আমরা কালকের চিত্রটা দেখে আমাদের কাছে যেটা মনে হয়েছে, তারা গোকরা সাপের মতো এভাবে রয়েছে, জাস্ট ওয়েটিং ফর সোবল। সোবলের ইংরেজিটা আপনারা বসাই নিন, যে তারা অপেক্ষা করছে শুধু সোবলের একটা সুযোগের। এই অপেক্ষায় তারা আছে যে কখন তারা তাদের এই গত জুলাই মাসে মানে এই বিপ্লবী জনতার মুখোমুখি তারা যখন হয়েছে, তারা সেটার প্রতিশোধ নেওয়ার জন্য প্রতিশোধের নেশায় তারা উন্মাদ হয়ে আছে, যেটা গতকালকে একটা চিত্র আমরা দেখতে পেলাম। এটার দোষ আমরা এককভাবে আজকে কাউকে দেব না। আপনারা একটা জিনিস খেয়াল করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের চেতনার হাদি ভাই, শহীদ ওসমান হাদি ভাই, ওনাকে প্রকাশ্য দিবালোকে তাকে গুলি করে খুন করা হয়েছে। আপনার খুনি যদি হেলিকপ্টারেও পালায়, বাংলাদেশে ঢাকা থেকে বর্ডার পার হইতে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে কিনা বলেন? তাহলে বাংলাদেশের এতগুলো সংস্থা তারা কি বসে বসে আঙ্গুল চুষেছে সেই সময়টায়? হেলিকপ্টার দিয়ে তো পালায় নাই, গাড়ি দিয়ে পালাইছে। গাড়ি দিয়ে পালাতে হলে বাংলাদেশের বর্ডার পর্যন্ত যাইতে 7 থেকে 8 ঘন্টা লাগার কথা। কি করেছে এই ইউনূসের সরকার? সেটার বিচার আমরা দাবি করে আসতেছি। আজকে প্রায় 55 দিন হয়ে গেল আমাদের হাদি ভাইয়ের খুনিকে এখনো অ্যারেস্ট আমরা দেখতে পেলাম না। তারা বিভিন্ন নাটক মঞ্চায়স্ত করছে, চেতনাটাকে ডাইভার্ট করার জন্য। কখনো হাদির ভাইকে চাকরি দিচ্ছে, কখনো হাদির ওয়াইফকে টাকা দেওয়ার কথা বলছে, কতক্ষণ এই সমস্ত নানান বিষয়গুলো করছে যেগুলো ন্যায় বিচারের পথে উল্টো অন্তরায় সৃষ্টি করতেছে। তারা সেগুলো ক্রমাগত করে যাচ্ছে। আমরা অনেক প্রতিবাদ জানিয়েছি যে আমরা চাকরি না, আমরা বিচার চাই। আমরা সেগুলো দেখেছি। জীবনের সব আয়োজন এখানে একসাথে। তারপরে কি হলো, যখন দেখা যাচ্ছে বিচারের কোনো নকশা আমরা দেখতে পাচ্ছি না, কোনো অগ্রগতি ওই অর্থে আমরা দেখতে পাচ্ছি না, তখন ইনকিলাব মঞ্চ, আমাদের হাদি ভাইয়ের গঠিত যে মঞ্চ, সেটার সদস্য সচিব এখানে একটা সংবাদ সম্মেলন করে বলেছে যে তারা একটা আন্তর্জাতিক নিরপেক্ষ তদন্ত চায়। এই তদন্ত তারা কেন চায়? কারণ তারা দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশের বর্তমানে যে ব্যবস্থা রয়েছে, রাষ্ট্রে যে বাহিনীগুলো রয়েছে, যে সেট আপ রয়েছে, যে আমলাতান্ত্রিক সেট আপ রয়েছে, পুরো সেট আপটা হচ্ছে শেখ হাসিনার রেখে যাওয়া। ঠিক, এজন্য তারা এই আমলাদের উপরে, এই তদন্ত কর্মকর্তাদের উপরে আস্থা রাখতে পারছে না, যেটা অবশ্যই যৌক্তিক। আমরা তাদের এই অবস্থানের সঙ্গে শতভাগ সহমত পোষণ করি। আমরা গত 1 বছর ধরে এই আমলাতন্ত্র পরিবর্তন করার জন্য ক্রমাগত বলে আসতেছি, সংগ্রাম করে আসছি, এবং আমরা মিছিল মিটিং করে আসতেছি, এবং প্যাসিবাদ উৎখাত এই কথাগুলো আমরা বারবার বলে আসছি। কিন্তু সেদিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নেই। অতঃপর তারা বলল যে এই যে দাবিটা যখন তারা জানালো, সরকার থেকে কোনো রেসপন্স আসলো না। তারপরে কি হলো, হাদি ভাইয়ের স্ত্রী, তার 10 মাস বছর বয়সী সেই ফিরনাস, তার সন্তান, দুজন সারা রাত যমুনার সামনে অবস্থান নিল। আপনারা বলেন তো, হাদি ভাইয়ের ওয়াইফকে ডক্টর ইউনূস অ্যাপয়েন্টমেন্ট যদি না দেয়, তাহলে উনি অ্যাপয়েন্টমেন্টটা দিবে কাকে? হাদি ভাইয়ের স্ত্রী কেন যমুনার সামনে ফুটপাতে সারা রাত বসে থাকতে হবে বলেন তো? এটার উত্তর তো আমাদের কাছে জানা নাই। সেই হাদি ভাই, ওনার ওয়াইফ, 10 মাস বছর বয়সী তার ফিরনাস, এ দুজন তারা ওখানে অবস্থান নিয়েছে। ইনকিলাবের নেতা কর্মীদের কথা বাদই দিলাম, ডক্টর ইউনূস কি একবার তাদেরকে তার যমুনায় ডেকে পাঠাতে পারতো না? কিন্তু তারা করলো না। সারা রাত সেখানে আমাদের শহীদের স্ত্রী সেখানে রাত কাটাতে হয়েছে এই ফুটপাতের মধ্যে, নেতাকর্মী সহ। তারপরে কি হলো, পরের দিনও তার সঙ্গে দেখা করলো না। দেখা না করে তারা সেখানে তাদেরকে উঠানোর জন্য তারা রাষ্ট্রের সব ধরনের ওয়েপন সেখানে ব্যবহার শুরু করলো।
আপনারা বলেন। তারপরে হাদিবের ওয়াইফকে ডেকে ইউনুস যদি বলতো বা উনি যদি বলতেন যে তারা তদন্ত চাচ্ছেন, একটা তদন্তের দাবি একটা সিটি জাতিসংঘকে দিবে, এটা কি রকেট সায়েন্স? এটা তো খুব সহজ একটা ব্যাপার, সেটা তিনি দিতে পারতেন। কিন্তু তারা এই শান্তিপূর্ণ উপায় অবলম্বন না করে দেশে একটা ইচ্ছাকৃত কেওয়াজ সৃষ্টি করার ষড়যন্ত্রে লিপ্ত। কেন লিপ্ত? কারণ আগামী ইলেকশন হয়তোবা উপদেষ্টা পরিষদের অনেকেরই পছন্দ না, উপদেষ্টা পরিষদের অনেকেই ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। এটা তারা যে করেই হোক একটা দেশে কেওয়াজ বাজিয়ে তারা কিছু একটা করতে চায়। আদারওয়াইজ আপনারা দেখেন তো ভাই, মানে কি এমন যুক্তি আছে যাকে সহজেই আপনি যেই যেই জিনিস 10 টাকায় কিনতে পান সেই জিনিসের জন্য কেউ 1000 টাকা খরচ করবে? তাহলে যে জিনিসটা ডেকেই হয়, একটা বৈঠকে হয়, সেই জিনিস মানে করার জন্য কেন গতকালকে শাহবাগে নতুন করে জুলাই নামিয়ে আনতে হলো? এই প্রশ্ন আমরা জুলাই মঞ্চ থেকে রাখতেছি।